হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে তোমাদের ডাব্লিউপির কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেই কোশ্চেনের সাথে সাথে সেই কোশ্চেন রিলেটেড আরও কিছু আমরা ইম্পর্টেন্ট টপিক তোমাদের সাথে শেয়ার করব, যেটা আপকামিং পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুবই ইম্পর্টেন্ট। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর যারা নতুন দর্শক আছে তাদের বলে রাখি, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আছে। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় আমাদের ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আছে। অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবে আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন। 5 সেপ্টেম্বর কার স্মৃতির উদ্দেশ্যে শিক্ষক দিবস পালন করা হয়? এটা ডাব্লিউপি ওয়ার্ডার 19-এর কোশ্চেন। 4টি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণন হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। নীল আকাশের জন্য ক্লিন ইয়ার আন্তর্জাতিক দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 7ই সেপ্টেম্বর। এটা এসএসসি জিডির 21-এর কিন্তু কোশ্চেন। এগুলো কিন্তু খাতা পেন নিয়ে নোট করবে, কারণ এই কোশ্চেনগুলোই বারবার কিন্তু রিপিট হয়। নেক্সট, তোমাদের বলে রাখি, তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, ইভেন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমরা 3টে পিডিএফ রেডি করেছি। একটা হচ্ছে ডাব্লিউপি কনস্টেবল প্র্যাকটিস সেট, যেখানে তোমাদের 10খানা সেট আছে, দাম মাত্র 45 টাকা। আর একটা কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট, যেটার দাম হচ্ছে 99 টাকা। টোটাল 20টা সেট আছে। আর হচ্ছে জিকে সাজেশন, যেটার দাম হচ্ছে 99 টাকা। 5500 এমসিকিউ কোশ্চেন আছে, যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তোমরা যারা এই পিডিএফগুলো বাই করতে চাও, তারা এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার 8017190064, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করো। মেসেজ করে সেখানে তুমি কোন পিডিএফটা নেবে সেই পিডিএফটার নাম উল্লেখ করে মেসেজ করার সাথে সাথে আমরা কিন্তু পেমেন্ট লিঙ্ক দেবো। পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে তুমি হোয়াটসঅ্যাপে পিডিএফটা পেয়ে যাবে। তাই দেরি না করে যে পিডিএফটা নিতে চাও সেটা নাম লিখে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ করো। চলো নেক্সট কোশ্চেন। পতঙ্গ সম্বন্ধিত পড়াশোনাকে কি বলে? 4টি অপশনের মধ্যে তোমাদের সঠিক উত্তর অপশান সি, মানে এন্টোমোলজি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে কিন্তু ইম্পর্টেন্ট টাইম, কীট পতঙ্গের অধ্যয়নকে এন্টোমোলজি বলা হয়। তার সাথে জীবন্ত প্রাণী ও তার পরিবেশ সম্পর্কিত বিষয় অধ্যয়নকে বাস্তু বিজ্ঞান বলা হয়। শব্দের বিবর্তনে বৈজ্ঞানিক অধ্যয়নকে ব্যুৎপত্তি বলা হয়। অর্নিথোলজি হচ্ছে পাখির সঙ্গে সম্পর্কিত যুক্ত, মানে পাখি সংক্রান্ত বিদ্যাকে অর্নিথোলজি বলা হয়। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় রিপিটেড কোশ্চেন এসে গেছে। নেক্সট হচ্ছে ফল সংক্রান্ত বিদ্যাকে পোমোলজি বলা হয়। এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় তোমাদের রিপিট হয়েছে। তাই এই যে জায়গাটা ভালো করে পড়বে। আর এই কোশ্চেনটা কিন্তু ওয়ার্ডারের কোশ্চেন, সেটাই তুলে ধরেছি এবং সেই কোশ্চেন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট টপিকও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। খাতা পেন নিয়ে নোট করবে আর অবশ্যই এগুলো মুখস্থ রাখবে। নেক্সট, লিলিং টাওয়ার অফ পিসা অবস্থিত আছে কোথায়? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, ইটালি হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এটা ডাব্লিউপি ওয়ার্ডার 19-এর কোশ্চেন। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। আইফেল টাওয়ার হচ্ছে প্যারিস ফ্রান্সে অবস্থিত। সিএন টাওয়ার হচ্ছে টর্নো আন্টারি কানাডায় অবস্থিত। মিলার টাওয়ার হচ্ছে তেহরান ইরানে অবস্থিত। নিশিত নগরী রয়েছে কিন্তু চীনে নিশিত নগরী আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট, দারিংবাড়ি পর্যটন স্থল কোন রাজ্যে অবস্থিত? কেপিএসআই পিলি 23-এর কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, উড়িষ্যা হবে তোমাদের সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে লিভিং রুট ব্রিজ মেঘালয় রাজ্যে পাওয়া যায়। এটি আইকনিক কাঠামোয় তৈরি। তার সাথে সিকিম রাজ্যে ইউমথাং উপত্যকা অবস্থিত। নির্বাসিত তিব্বত সরকারের সদর দপ্তর ধর্মশালা কিন্তু এখানে অবস্থিত। 7 পাহাড়ের শহর বলা হয় কিন্তু রোম শহরকে 7 পাহাড়ের শহর বলা হয়। আর হিল প্যাসেজ মিউজিয়াম কেরালাতে আছে। এগুলো কিন্তু এসএসসি জিডিতে এসে গেছে, ডাব্লিউবিসিএস এসে গেছে। প্রত্যেকটা কিন্তু রিপিটেড কোশ্চেন। এই জায়গাগুলো থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয়, তাই ভালো করে নোট করবে এবং মুখস্থ করবে। নেক্সট, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি, পক প্রণালী হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। এটা ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল 13-র কোশ্চেন। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, মালাক্কা প্রণালী মালয়েশিয়া ও সুমাত্রার মধ্যে অবস্থিত। বেরিং প্রণালী আলাস্কা ও রাশিয়ার মধ্যে অবস্থিত। হরমুজ প্রণালী ওমান ও ইরানের মধ্যে অবস্থিত। ডুরাল লাইন পাকিস্তান আফগানিস্তানের মধ্যে। রেড ক্লিপ লাইন ভারত পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত চীনের মধ্যে। আর ম্যানার হেইল লাইন হচ্ছে রাশিয়া ও ফিনল্যান্ডের মধ্যে। এগুলো কিন্তু নোট করবে, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে। এই না তোমাদের শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়ে মুখস্থ করলেই হবে, সেই কোশ্চেন রিলেটেড আরও ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের করে রাখতে হবে, তবেই কমন পাবে। নেক্সট, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা দেখো কতবার রিপিটেড কোশ্চেন দেখতে পাচ্ছ, এখানে সব লিখে দিয়েছি। এতবার কিন্তু রিপিট হয়েছে ডাব্লিউবিপিতে। এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি,
প্যারিস হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে এই জায়গা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন চলে আসে, যেটা হচ্ছে ILO, যার ফুল ফর্ম ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যার সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে। তার সাথে সাথে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে। আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ডে। ইন্টারপোলের সদর দপ্তর লিনি ফ্রান্সে। ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামে ব্রুসেলসে। ফুড অফ এগ্রিকালচার অর্গানাইজেশন FAO রোম ইটালিতে অবস্থিত। আন্তর্জাতিক ন্যায় কার্যালয়, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, নেদারল্যান্ডে হেগ শহরে অবস্থিত। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে গেছে, সেগুলি তুলে ধরলাম। তার সাথে এই কোশ্চেনটা কিন্তু কতবার রিপিট হয়েছে বুঝতে পারছো, মানে এই জায়গাটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা এই ক্লাস দেখে তুমি বুঝতে পারবে। আর খাতা পেনে অবশ্যই নোট করবে। নেক্সট, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সর্বমোট কতজন সদস্য থাকে? এটি KPSI পুলিশ 23-এর কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি 15 জন হবে সেক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হয়, এটি একটি আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এটিতে 193টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। UNSC ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এর সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। চীন, ফ্রান্স, রাশিয়া, UK, USA হলো 5টি স্থায়ী সদস্য যাদের যে কোনো সিদ্ধান্ত ভেটো ক্ষমতা আছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 10 জন স্থায়ী সদস্য আছে। এছাড়াও 10 জন অস্থায়ী সদস্য আছে যারা নির্দিষ্ট অঞ্চল থেকে 2 বছরের জন্য নির্বাচিত হন। ওকে, নেক্সট, কোন শহর উৎসবের শহর নামে পরিচিত? এটা WBP ওয়ার্ডার 19-এর কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মাদুরাই হবে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, পিঙ্ক সিটি হচ্ছে জয়পুর, অরেঞ্জ সিটি হচ্ছে নাগপুর, এটাও কিন্তু চলে আসে বিভিন্ন পরীক্ষায়। পিঙ্ক সিটি কাকে বলা হয়, অরেঞ্জ সিটি কাকে বলা হয়। নেক্সট, কোন দিনটি কম্পিউটার সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়? এটা WBP ওয়ার্ডার 19-এর কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে 2 ডিসেম্বর হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে 14ই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে। তার সাথে 10ই ডিসেম্বর হিউম্যান রাইটস ডে। বিশ্ব এইডস দিবস হচ্ছে 5 ডিসেম্বর। ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী মানে BSF তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করে 15ই ডিসেম্বর। বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস হচ্ছে 2 ডিসেম্বর। জাতীয় দূষণ প্রতিরোধ দিবস হচ্ছে 2 ডিসেম্বর। জাতীয় মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে গেছে, আর এখান থেকে কিন্তু কোশ্চেন হবেই, কমন তোমরা পাবেই আমাদের ক্লাসগুলো দেখলে, একটুখানি বলতে পারি গ্যারান্টি সহকারে। তুঙ্গভদ্র অভয়ারণ্য কোথায় অবস্থিত? 4টি অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এক্ষেত্রে অপশান এ কর্ণাটক হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে মনে রাখতে হবে কর্ণাটকে ব্যানারঘাটা অভয়ারণ্য অবস্থিত। ভাদ্র বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু কর্ণাটকে অবস্থিত। সোমেশ্বরা বন্যপ্রাণী অভয়ারণ্য কর্ণাটকে অবস্থিত। শরাবতী উপত্যকা বন্যপ্রাণী অভয়ারণ্য এটাও কিন্তু কর্ণাটকে অবস্থিত। এগুলো কিন্তু মনে রাখবে, কারণ ঘুরিয়ে ফিরে এক্সামিনার কিন্তু কোশ্চেন দেবে কোশ্চেনকে স্ট্যান্ডার্ড করার জন্য। নেক্সট, ভারতীয় মহাকাশ গবেষণার জনককে? WBP ওয়ার্ডার 19-এর কোশ্চেন। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি মানে বিক্রম সারাভাই হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এর সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক, ভারতের মিসাইল ম্যান বলা হয় ডক্টর APJ আব্দুল কালামকে। ইসরো যার আগে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি অফ স্পেস রিসার্চ INCOSPAR যার আগের নাম ছিল, যেটা 1962 সালে, এটা সালে হবে, সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত, যেটি ডক্টর বিক্রম সারাভাই দ্বারা কল্পনা করা হয়েছিল। ওকে, ইসরো 15ই আগস্ট 1969 সালে গঠিত হয়। তার আগে কিন্তু এই নামটা ছিল, ইসরো প্রতিষ্ঠার আগে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ এই নামটা কিন্তু ছিল। তারপরে 15ই আগস্ট 1969 সালে ইসরো প্রতিষ্ঠিত হয়, যেটা মহাকাশ প্রযুক্তি কাজে লাগানো হয় ইসরোকে। এটি বর্ধিত ভূমিকা পালন করে এবং এই যে নামটা ছিল এটাকে বাদ দেওয়া হয়। তারপর ডিপার্টমেন্ট অফ স্পেস DOS স্থাপন করা হয় এবং ইসরোকে 1972 সালে DOS অধীনে আনা হয়। নেক্সট, দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? KPSI পিলি 21-এর কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে রাজা রবি বর্মা হবে সঠিক উত্তর। তার সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, বিখ্যাত চিত্রশিল্পী রাজা রবি বর্মা কেরল রাজ্যের বাসিন্দা ছিলেন। দ্য লাস্ট সুপার চিত্রটি এঁকেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু 1922 সালে শান্তিনিকেতন কলা বিভাগের অধ্যক্ষ হন, এটা মনে রাখবে। ঠিক আছে,
ভিভিআই কিন্তু কোশ্চেন, প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষা এসে গেছে, সেগুলোই আমি তোমাদের তুলে ধরেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং সেই টপিকটা ক্লিয়ার হয়ে যায়। নেক্সট, ব্যারোমিটারের আবিষ্কর্তাকে? কেপিএসআই পিলি 21-এর কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি, টরেসিলি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। তার সাথে কিছু পয়েন্ট, ডিডিটি আবিষ্কার করেন পল মুলার। টেলিগ্রাফ কোড আবিষ্কার করেন স্যামুয়েল এফ.বি. মোর্স। বাইসাইকেল আবিষ্কার করেন ম্যাক মিলার। টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। এফএম রেডিও পেমেন্ট করার কৃতিত্ব দেয়া হয় এইচ.ও. আর্মস্ট্রংকে। ওকে, নেক্সট, বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেয়া হয়? এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশানে চিকিৎসা শাস্ত্র হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এটা কেপিএসআই পিলি 2021-এর কোশ্চেন। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, শান্তিস্বরূপ ভাটডাঙ্গার পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়। সিনেমার ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিগত অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য সর্বোচ্চ পুরস্কার হলো দাদা সাহেব ফালকে পুরস্কার, এটি কিন্তু সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়। ব্যাস সম্মান পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। সরস্বতী সম্মান পুরস্কার দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় প্রশিক্ষকদের। ভারতের সর্বোচ্চ সাহিত্যিক পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, এটাও কিন্তু মনে রাখবে। ভিভিআই কিন্তু কোশ্চেন, প্রত্যেকটা সেই কোশ্চেন রিলেটেড প্রত্যেকটা করে দিলাম যেখান থেকে তোমাদের এই টপিক থেকে আসা সমস্ত কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে ক্লাস কিন্তু কেউ করায় না, একমাত্র আমাদের চ্যানেলেই পাবে, তাই ক্লাসগুলো মিস করবে না, রেগুলার দেখবে। নেক্সট কোশ্চেন, ক্যারাকাস কোন দেশটির রাজধানী? কেপিএসআই পিলি 21-এর কোশ্চেন। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি, ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে ক্যারাকাস। ওকে, এর সাথে কিছু ইম্পর্টেন্ট টপিক, ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব। বেলারুসের রাজধানী মিনন্ত। মায়ানমারের রাজধানী নেপিডো। ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা। ইকুয়েটের রাজধানী কুইটো। পেরুর রাজধানী লিমা। ঠিক আছে, এই কোশ্চেন যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছে সেই কোশ্চেন রিলেটেড আরও অনেক কোশ্চেন কিন্তু আমাদের এই ক্লাসে কভার হচ্ছে, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সমস্ত পরীক্ষায় কমন এখান থেকে পেয়ে যাবে। তাই ক্লাস যখন করবে খাতা পেন নিয়ে নোট করবে, কারণ না হলে তোমরা কিন্তু এগুলো ভুলে যাবে। এগুলো কিন্তু তোমাদের যা ক্লাস করানো হচ্ছে না, তোমরা পরীক্ষা এক্সাম হওয়ার পর বুঝতে পারবে যে কি ক্লাস তোমরা পাচ্ছ, সম্পূর্ণতাও আবার ফ্রিতে। ঠিক আছে, চলো আজকে ক্লাস এখানেই শেষ করা যাক। নতুন দর্শকগুলো ফেসবুক থেকে দেখলে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে, আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো লাইক করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাস। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।